তো এইচএসসি 24 ব্যাচ কেমন আছেন আপনারা? আপনাদের একদিন আগে একটা ভিডিও দেওয়া হলো যে আর 4 দিন আছে, ঠিকভাবে 54 ঘন্টা পড়ে যাওয়া গুচ্ছতে একটা সিট হয়ে যাবে। কিন্তু কিছু কমেন্ট দেখলাম বা কিছু মেসেজ আর কি দেখতেছি ব্যাচে তো প্রায় তোমাদের সেট টু আমি যদি আমি আজকে পুরো ব্ল্যাঙ্ক আনছি, কোনো কিছু আগে থেকে লেখা নাই, সব আজকে হাত দিয়েই লিখবো। কারণ ভাবতেছি যে ঠিক আছে, পরীক্ষার আর কয়েকটা দিন আছে, ভিডিও দিতে থাকি, যদি কারো জন্য কোনো একটা কথা যদি কাজে লেগে যায় বা একটু যদি মোটিভেট হয়ে যায়, তাহলে ছেলেরা আর মেয়েরা অথবা একটা চান্স পেয়ে যাবে, বা যেটা ওরা এতদিন ধরে চাচ্ছে একটা ভালো জায়গাতে চলে যাবে। তো আমরা আমাদের এন্ড গেম ব্যাচে জিএসটি এন্ড গেম ব্যাচে, ঠিক আছে, একটু কালি মোটা করে নিই। আমাদের এন্ড গেম ব্যাচে প্রায় অনেক মানুষ যুক্ত। ভাই কত মানুষ যুক্ত আমি তোমাকে একটু এস্টিমেটেড বলি। সেট হচ্ছে, আমি এখন আসলে রিয়েল নাম্বার জানি না, 9 থেকে 10,000 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে আমাদের এন্ড গেম ব্যাচে। ভাই সিট হলো মাত্র 8,000, তাই না? সিট কত ভাই? সিট হলো আমাদের মাত্র 8,000, অনলি 8K। এর মধ্যে আবার পাইরেসি তো আছেই, ঠিক আছে। পাইরেসি করে আমাদের ফিজিক্সের লেকচারের প্রায় ভিউ হয়ে গেছে কত, 23K অথবা 24K, মানে 23,000 বা 24,000, যেটা কোনো একটা পাবলিক ক্লাসেও আর কি হয় না। ধন্যবাদ তোমাদের এত ভালোবাসার সাপোর্টের জন্য। সব ছেলেরা অনেক বেশি বেনিফিটেডও হয়েছে যে ভাই এরকম ক্লাসে খুঁজতেছিলাম, কোশ্চেন সলভ হয় না, যা আশা রাখি এবার সেই প্রবলেমটা আমি সলভ করতে পারছি আর কি। তো এন্ড গেম ব্যাচ তোমাদের 24 ব্যাচের জন্য শেষ একটা ব্যাচ ছিল। ব্যাচের দামও কম রাখলাম, মাত্র 95 টাকা, যাতে তোমরা সবাই আর কি অ্যাড হইতে পারো। অ্যাড হইছো, অনেক বেশি ধন্যবাদ। কিন্তু এখনও অনেকের মাথায় ডাউট আসতেছে, ভাইয়া কোনো না কোনো কারণে এই এক সপ্তাহে যে ব্যাচ নামাইলেন, কোথাও না কোথাও মিস আউট হয়ে গেছে, হয়তোবা লেকচার দেখি নাই, হয়তোবা স্লাইড পড়ে যায় নাই, হয়তোবা প্র্যাকটিস হয় নাই, হয়তোবা ভয়েই পড়তে পারি নাই, হয়তোবা যে কোনো একটা কারণ থাকতে পারে, অথবা হেলথ সিক হয়ে গেছিলো, যে কোনো কারণে পরীক্ষা বা প্রিপারেশনটা সেভাবে ভালো হয় নাই। কিন্তু গুচ্ছের পরীক্ষা 9 তারিখে, আর আজকে তোমাদের কয় তারিখ বলো তো? আজকে 6 তারিখ, 7-8 দুইটা দিন, দেন 9 তারিখে আমাদের সেই এক্সামের দিন চলে আসবে। অনেকে সেকেন্ড টাইমার আসো যারা এখনও কোথাও চান্স পাও নাই, গুচ্ছই শেষ ভরসা, সেই 8,000-এর মধ্যে ভাই একটা সিট লাগবেই। তো দেখেন, আপনাদের জন্য ফার্স্টে আমি কিছু জিনিস আনছি, সেটা আগে বলে নিই, তারপরে লাস্টে একদম পুরো পিওর কিছু কথা বলবো, মানে ভাই টু ভাই যে কথাটা, ঠিক আছে, অথবা ভাই টু বোন, একবারে কিছু কথা বলবো। কারণ এই তো আজকে তোমাদের যে 6 তারিখ হয়ে যায়, কালকে একটা ক্লাস নেব শেষ দিন, এই তো 8 তারিখে, আর 9 তারিখে তো পরীক্ষাই, তখন আর কি বেশি কিছু আর সাজেশন বা কিছু বলার থাকে না। সো আগে কথাগুলো আমি বলে নিই যে ভাই কী হবে। প্রথম কথা, আপনাদের এন্ড গেম ব্যাচে, ঠিক আছে, আপনাদের এন্ড গেম ব্যাচে, এটি আগে কপি করি। আপনাদের এন্ড গেম ব্যাচে আপনারা অনেক ডিমান্ড করছিলেন যে ভাইয়া বাংলা আর ইংলিশের ক্লাস দেন, তো আপনাদের কথা রাখা হয়েছে। তো আপনাদের আজকে হলো, অনেকে আছে যারা ভাইয়া ম্যাথ দাগাবে না বা বায়োলজি পারে না, ঠিক আছে, হতে পারে ম্যাথ ভয় লাগে, অথবা এমনও হতে পারে যে ভাই বায়োলজি, মানে হয় ম্যাথ পারে নাহলে বায়োলজি পারে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কি দাগাতে হবে, বাংলা অথবা ইংলিশ। ভাই বাংলার ইংলিশের কী পড়বো? তো আপনাদের জন্য আজকে ব্যাচে ক্লাস হবে আপনার হলো সন্ধ্যা 6টায়, আমি কি ঠিক বললাম? বিকাল 5টায়, হ্যাঁ ভুল বলছি আর কি, বিকাল 5টায়। ভাই কোথায় ভাই ব্যাচে হবে, তাই কীভাবে ভর্তি হবো, এখন যদি কেউ হইতে চান হইতে পারবেন, সমস্যা নেই, আমি বলে দেবো, ঠিক আছে। বিকাল 5টায় ভাই আপনাদের আজকে ক্লাস হবে কিসের? আজকে আপনাদের ক্লাস হবে বাংলার একটা ওয়ান শট ক্লাস হবে, এবং সেই ক্লাস থেকেই মোটামুটি আপনাদের, মোটামুটি না, সব ওখান থেকে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। যতটুকু মার্ক লাগে সব চলে আসবে। লম্বা ম্যারাথন হবে 5 থেকে 6 ঘন্টা, কারণ মার্কও বেশি, ঠিক আছে। বাংলা একটা ম্যারাথনই ভাই শেষ হয়ে যাবে। দেন কি ভাই, আজকে আপনাদের যারা যে কোনো একটাতে দাগাবেন, তাই না, যারা বাংলা নাহলে ইংলিশ, দুইটাই কেউ দাগাইলে চাইলে দাগাইতে পারেন, ঠিক আছে। তো আরেকটা ভাই আপনাদের ক্লাস হবে, সেটা হলো রাত্রেবেলা 12টার সময়, ঠিক আছে, রাত 12টায়, ঠিক আছে, রাত 12টার সময় ভাই আপনাদের ক্লাস হবে কিসের? রাত 12টার সময় আপনার ক্লাস হবে ইংলিশের। যারা ইংলিশ দাগাবেন তারা ইংলিশের সেশনটা অ্যাটেন্ড করেন। ম্যাক্সিমাম মানুষ বাংলা দাগাবে, কারণ বাংলা তাদের কাছে সোজা লাগে, ইংলিশটা কঠিন লাগে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করেন, কোনো সমস্যা নেই। যেটা আপনার প্রিপারেশন নেওয়া আছে, যেটা আপনি পারেন, কনফিডেন্ট, আপনি সেটাই করেন। এই গেল আপনার বাংলা ইংলিশের কাহিনী আজকে শেষ। কিন্তু ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তো অবস্থা খারাপ, হয়তোবা লেকচার দেখতে পারি নাই, হয়তোবা প্র্যাকটিস করতে পারি নাই, অথবা কনফিডেন্স আসতেছে না। তো আপনাদের যেরকম মনে আছে রাজশাহীর জন্য শিওর 40 আসছিল, কারো যদি সন্দেহ হয় শিওর 40-এর উপর, আমি জাস্ট আপনাদেরকে বলি, শিওর 40 থেকে যা মাত্র 5 থেকে 6 ঘন্টা লেকচার থেকে রাজশাহী ভার্সিটির এক্সামে 80% কোশ্চেন আসছে, 80%, 75 to 80% কোশ্চেন চলে আসছে 6 ঘন্টা থেকে। ভাই কীভাবে হইলো? অনেক কষ্ট করে কোশ্চেনগুলো বানানো হয়, এক একটা কোশ্চেনে 5-6টা কোশ্চেন ডিসকাস করে দেওয়া হয়, আর আমরা এতদিন ধরে পড়াই, সো আমরা জানি যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে। যদি সে টু সে আমি বলি, এক্সামের কোশ্চেন দুই রকম হতে পারে, একটা হলো ইজি একদম, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা হলো হার্ড।
যদি তোমার স্ট্যান্ডার্ড এক্সাম হয় আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি শিওর 40 থেকে তোমার 80 to 90% অ্যাজ ইট ইজ চলে আসবে। যদি ভাই এক্সাম কঠিন হয়, দেখো এক্সাম যদি কঠিন হয় কোনো দিন এক লেকচারে সব পড়ানো সম্ভব না বা কভার করা পসিবল না। সেটার জন্য আপনাদেরকে ভাই ম্যারাথন নয়, যে রাজশাহীর ম্যারাথন ফ্রি অ্যাক্সেস পাইছেন, গুচ্ছর ম্যারাথন নয়, গুচ্ছতে দেখবেন আপনার কত ভালো ভালো কোশ্চেন করছি, তাই না? একটু ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন করছি যেগুলোতে ভাবতে হবে, তাই না? ওই কোশ্চেনগুলো কিন্তু করা হয়েছে। যদি এক্সামের কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে, তাহলে আপনি একদম ইনশাল্লাহ 80 থেকে 90% আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তিনটা একসাথে কম্বাইন হবে, সেটা আপনার শিওর 40 থেকে আসবে। এবং এবার শিওর 40তে একটা ধামাকা আছে। ধামাকাটা কি? এখন অনেকে বলতে পারে ভাই ব্যাচে এনরোল করবো কীভাবে? এখনও এনরোল করতে পারেন, কোনো সমস্যা আমি দেখাই দিই। ভাই দেখেন ব্যাচের প্রাইস সেভাবেই রাখা হয়েছে, 9 থেকে 10 হাজার ভর্তি হয়েছে। এমনভাবেই রাখা, যদি আমি ব্যাচের প্রাইস হাই রাখতাম তত এত মানুষ ভর্তি হতে পারতো না। তো দেখেন ব্যাচের প্রাইস ভাই কত? ভাই ব্যাচের প্রাইস হলো 95 টাকা। বিকাশ, নগদ, রকেট তিনটে নাম্বারই দেওয়া আছে। সেন্ড মানি করে স্ক্রিনশটটা অথবা নাম্বারটা পাঠিয়ে দেবেন। ভাই কই পাঠাবো বলে দিচ্ছি, আপনাদের পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দেখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই পেজে মেসেজ দিয়ে পাঠিয়ে দিবেন। আর দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অনেকে কেন জানি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠাইছেন, এটাই পাঠাবেন না, এইটাই পাঠাবেন, ঠিক আছে? এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে পাঠিয়ে দিবেন, মেসেজ করে দেবেন, আপনাকে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? আজকে সকালে লেকচার যাচ্ছে, তো যেহেতু আজকে সন্ধ্যায় লেকচার আছে, এর আগে আপনাকে অ্যাড করে নেওয়া হবে। তো এখান থেকে আপনি কি ভর্তি হয়ে নিতে পারেন। কেউ বলতে পারে ভাইয়া ফ্রি দেন, ফ্রি দিলে তো ভালো হয়, কিন্তু আমার ব্যাচের ওদের সাথে একটা কমিটমেন্ট আছে যে ভাই তোদের সবাইকে চান্স পাবো। যদি ফ্রি দিই তাহলে লেকচার শিওর 40 লেকচারে ভিউ 50-60 হাজার হয়ে যাবে, লেক্সটা আবার সেম কোল্যাপস করবে, নাম্বার অনেক বেড়ে যাবে, একই হয় যেটা রাজশাহীতে হয়েছিল আবারও সেম কাহিনী হবে। তো এই জন্য আর কি এই কাজটা আর কি করা, যে মোটামুটি যারা সিরিয়াস পার্সন আছে, দেখেন টাকাটা ওর ব্যাপার না, টাকাটা একদম ইজি। আর আমি আরেকটা কথা বলি, যদি মনে হয় ভাই আপনার 95 টাকাও বিকাশে নাই, নগদে নাই, রকেটে নাই, আপনার কাছে যে টাকাটা আছে আপনি সেটা দিয়ে ভর্তি হয়ে যান, আপনাকে সবাইকে আমি এই অনুমতিটা দিলাম। কিন্তু অবশ্যই 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 জেনুইন কারণ ছাড়া এই কাজটা করবেন না। কারো যদি মনে হয় আমি একদম গ্রামের অঞ্চলে থাকি, একদমই নাই, একদমই জিরো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে পেজে বা হোয়াটসঅ্যাপে আপনার কারণটা বললেই আপনাকে এক্সেস দিয়ে দেওয়া হবে। আমি আবার বলি, কিন্তু সবাই এরকম করবেন না, হ্যাঁ? মাঝে মাঝে আমাকে পেজ থেকে বলে ভাইয়া এর তো প্রোফাইল পিকচার দেখে বোঝা যাচ্ছে ভাই এটা শুধু শুধু বলতেছে, এমন করেন না প্লিজ, ঠিক আছে, প্লিজ। ওকে, আচ্ছা এবার আসি ভাইয়া, যে ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এই শিওর 40টা এবার আপনি গুচ্ছর জন্য কীভাবে নেবেন, ঠিক আছে? দা শিওর 40, ঠিক আছে, দা শিওর 40, ঠিক আছে। দা কি বলবো, কি বলা যায় এটাকে বলো তো? দা মিরিকুলাস বা যাই বলেন, ঠিক আছে, অস্থির বলেন, এনিথিং, এই এক কথায় জোস, এক কথায় জোস যে শিওর 40, সেই শিওর 40টা এবার আপনি জানো কীভাবে ডিজাইন করছি? অবশ্যই প্রতিটা ফিজিক্স কেমিস্ট্রি মধ্যে 40টা ইম্পর্টেন্ট কোশ্চেন তো থাকবেই, এবং এই শিওর 40-র মধ্যে আমরা এবার ট্রাই করছি আপনার 24-25 সেশনে, কি বললাম, আপনার 24-25 সেশনে যতগুলো ভার্সিটিতে আসছে, ধরেন সেটা হচ্ছে চট্টগ্রাম ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, জাহাঙ্গীরনগর, কুমিল্লা ভার্সিটি, খুলনা ভার্সিটি, তারপর তোমার হলো হাজিদান এসে পরীক্ষা হয়ে গেল, যতগুলো ভার্সিটিতে যে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমরা এখানে কভার করবো। ভাই কেন? কারণ তোমরা প্রায়ই দেখছো যে একই ইয়ারে একটা কোশ্চেন এখান থেকে ওখানে দেয়, ওখান থেকে এখানে দেয়, তুমি এখান থেকে কোশ্চেন করলে নতুন ফ্লেভারের কোশ্চেনের কিছু আইডিয়া পাবা। কারণ অলরেডি এটার একটা বেনিফিট কি, তোমরা অলরেডি কিন্তু এই কোশ্চেনগুলো ট্রাই করছো, তাহলে ভাই তোমাদের রিভাইজও হয়ে যাবে, কনসেপ্টগুলোও বুঝবা এবং কোশ্চেন এখান থেকেই আসবে। আর ভাই শিওর 2024-2025-এর বাকি ভার্সিটি কোশ্চেন করে আমরা কি করবো? হ্যাঁ, কোশ্চেন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড করে এবং সেই স্ট্যান্ডার্ডটাই দেখবে আপনার গুছোতে চলে আসছে। তো মনে হবে যে ভাই 24-25-এর সব কোশ্চেন তুমি যদি সলভ করে, এটা আমিই করে দেবো, প্যারা নাই, ঠিক আছে? যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি এটা শিওর 40-র মধ্যে ইনক্লুড করে একবারে কম্বাইন করে অস্থির একটা জিনিস নেওয়া হবে। ভাই কবে নেওয়া হবে? নেওয়া হবে আপনার হলো কালকে মানে 7 তারিখে, ঠিক আছে? টাইমটা আপনাদের ব্যাচে জানাই দেবো, ঠিক আছে? সেই একটা সেশন করে গেলে আপনার কাজ হবে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন, যত ঘন্টায় যাক ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, করার পর নিজে প্র্যাকটিস করবেন, 7 তারিখে ক্লাস অ্যাটেন্ড করবেন, 8 তারিখ সারাদিন ওই জিনিসটা প্র্যাকটিস করবেন, রাত্রেবেলা শেষবারের মতো যা যা পড়ছেন রিভাইজ দিয়ে 9 তারিখে চলে যাবেন, শেষ। দ্যাটস ইট, কারণ তুই নিজে ভাই যদি রিভাইজ দিতে যাইতি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, অথবা প্যানিক করতি, ভাইয়ার স্লাইড পড়বো না, ক্লাস পড়বো না, এটা করবো না সেটা করবো, তাই তার জন্য আপনাদেরকে ভাই শিওর 40টা আনা হয়েছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য লাস্ট গিফট ফর ইউ অল গাইস, ঠিক আছে? আর ব্যাচে ভর্তি হওয়া নিয়ে আশা রাখি এখন আর কারো কোনো কমপ্লেন নেই, আমি কিন্তু আপনাদের সব অনুমতি দিয়ে দিচ্ছি। অনেকে আছে যে ভাই আপনার সিউর ব্যাচে ছিলাম, এই ব্যাচে ছিলাম, সেই ব্যাচে, তুই যদি ব্যাচে নাও থাকিস তাও তুই ভর্তি হয়ে যেতে পারবি, ঠিক আছে? টাকাটা অমনভাবেই রাখা হয়েছে। কথা বুঝতে পারছিস? আশা রাখি সব আমার কথাবার্তা ক্লিয়ার, যে সব কিছু ভাই বুঝাই গেছে, ঠিক আছে? তো ভাই শিওর 40 আশা রাখি আপনারা ভালোভাবে সুযোগটা উঠাবেন এবং এক্সামে একটা ভাই কোপাই দিয়ে আসবেন, ঠিক আছে? এক্সামে কোপাই দিয়ে আসবেন, ওকে? লাস্ট একটা কথা বলি, লাস্ট একটা কথা কি ভাইয়া, যদি থাকে না ভাই, যদি পরীক্ষা খারাপ হয়, ঠিক আছে, হোয়াট ইফ আই ফেল, এবার এই জিনিসটা নিয়ে ভাই আপনাদের সাথে একটু কথা বলি।
হোয়াট ইফ আই ফেল, তাইলে ভাই কী করবো? দেখ, প্রথম কথা, মাথার মধ্যে এই মাইন্ডসেটটা নিয়ে যাই যে এই পরীক্ষাটা আমার জীবনের ওয়ান অফ দ্য সবচেয়ে ভালো পরীক্ষা হবে। কেন? কারণ তুই যদি কনফিডেন্স যদি ভেতর কারণে লো থাকে, দেখবি এমন অনেক মানুষ আছে চিল বান্দা, প্রিপারেশন হয়তো বা তোর থেকে খারাপ, বাট ওর জাস্ট মাইন্ডটা চিল থাকার জন্য পরীক্ষাটা খুব ভালো দিয়ে আসছে। তোর এমন অনেক পরীক্ষা হয়েছে ভাইয়া, খুব ভালো, আমি জানি অনেক ভালো প্রিপারেশন আছে, তোর যদি ভালো প্রিপারেশন না থাকতো তুই অবশ্যই কোনো একটা পাবলিক এক্সামে 8 থেকে 9 হাজারের মধ্যে থাকতি না। রাজশাহীতে এমন অনেক আছে ভাইয়া 4000 র্যাঙ্ক, 5000 র্যাঙ্ক, 6000 র্যাঙ্ক, 7000 র্যাঙ্ক, এটা ভালো র্যাঙ্ক ভাই। কেউ না পড়ে র্যাঙ্ক পায় না, অবশ্যই ভালো র্যাঙ্ক। কোনো না কোনো, যদি তুই 10,000-এর মধ্যে থাকিস তার মধ্যে তুই অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে গেছিস। কিন্তু কম্পিটিশনের জন্য, যেমন এবার রাজশাহীতে কাট অফ অনেক বেশি চলে গেছে, কম্পিটিশনের জন্য ভাই চান্স পাইনি। তাহলে ভাই সেই ক্ষেত্রে আমি কী করবো? তো সেই ক্ষেত্রে আপনাকে বলতেছি ভাই, নিজের উপর ভরসা রাখ। হ্যাঁ, যদি কখনো কোনো একটা কোশ্চেন দেখে নার্ভাস হও, আমি আবার বলি ভাই অবশ্যই ফার্স্টে ইজি দেন, কঠিন দেন, বাকি জিনিসগুলো এটা জানেন ভাইয়া। যদি কোনো একটা কোশ্চেনে আটকায় যাও, ভাই ইজি কোশ্চেন হচ্ছে না, আটকায় গেছি, জাস্ট নিজের উপর এই কথাটা জাস্ট নিজের মাইন্ডের মধ্যে রিভাইন্ড করে ঘুরাবি যে আমাকে কত মানুষ কত কথা শোনাইছিল, যারা অনেকে সেকেন্ড টাইম আর ভিডিও দেখতেছেন, তাদেরকে কিন্তু ভাই তোর এখনও জবাব দেওয়া হয়নি। জবাবটা হবে গুচ্ছের রেজাল্টের দিন। তোর মা বাবা তোর উপর ভরসা করে আছে, এমন অনেকে আছে ভাই, পরীক্ষা দিতে গেছো, বাবা বাইরে হয়তো বা একটা হাতে একটা জুসের বোতল নিয়ে, মানে জুসের কী বলে বোতল নিয়ে, অথবা বের হওয়ার পর একটা ডাবের পানি খাওয়াইলো, দাঁড়ায় আছে, ট্রাভেল করে অনেক দূর থেকে অনেক দূর গেছো, তারা আশায় আছে, তাদের মুখে চোখেই আশা যে আমার ছেলে বা আমার মেয়ে এক্সাম হলে গেছে, ভালো একটা পরীক্ষা দিবে, ঠিক আছে, একটা পাবলিকে চলে যাবে, তার লাইফটা গুছানোর চেষ্টা করবে। তো সেই কথাগুলো তুই যদি মনে করিস না, দেখবি ভিতর থেকে একটা অন্যরকম জিদ আসছে। যদি কখনো মনে হয় যে ভাই আর হবে না, ছেড়ে দিলাম, কখনো ছাড়া যাবে না। কোশ্চেন হয় না, পাই না, একদম জাস্ট লম্বা একটা শ্বাস নিয়ে ফেলা, কোশ্চেন আর একটা সেকেন্ড কোশ্চেন চলে যায়, ঠিক আছে। কিন্তু কখনো কলম থামানো যাবে না। যে 1 ঘন্টা পরীক্ষা হবে, সে 1 ঘন্টা ভাই কোশ্চেন করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে। তুই যতটুকু পারিস তোকে ভাই ততটুকু করে যেতে হবে। হ্যাঁ, তোকে জাস্ট মনে রাখবি, তোকে চান্স পাওয়ার জন্য যদি ঠিকভাবে 50 মার্ক যদি করে দিয়ে আসতে পারিস, তোর শিওর শট একটা চান্স হয়ে গেছে। তারপর যদি কারো মনে হয় আমি পিছনের ভার্সিটিতে আসি, আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেবো, ইটস ইউর চয়েস, বাট ফার্স্ট একটা সিট পা। একটা সিট পাইলে বাসায় বলতে পারবি যে আমি অ্যাটলিস্ট একটা সিট পাইছি। এখন সেকেন্ড টাইম প্রিপারেশন তুই যদি নিতেও চাস, তখন তোর মতামতকে তারা প্রায়োরিটাইজ দিবে, ঠিক আছে। কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে গেলে ভাইয়া ইটস নট আ গুড জার্নি। অনেক বেশি এক্সপেকটেশনের প্রেশার বা অনেক প্রেশারের মধ্যে থাকতে হয়। হ্যাঁ, যারা অনেকে সেকেন্ড টাইমার আছে, তাদের বড় ভাইরা আছে, জিজ্ঞেস করে দেখতে পারো যে তারা এই 1 বছরের মধ্যে দিয়ে কী দিয়ে গেছে। ফ্রেন্ডরা ভার্সিটিতে গেছে, কী বলে কুইজ দিছে, টার্ম ফাইনাল দিছে, ঠিক আছে, দেওয়ার পরে একটা সেলফি তুলছে, শো খুব ভালো লাগছে, ঠিক আছে, হ্যাঁ, মানে অনেক ধরনের পোস্ট। কিরে তুই কি এখন সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতেছিস? বাসায় বসে এই জীবনটা না খুব একটা ভালো না। তাই এই জন্য ভাই বলতেছি, আপনার যদি কোনো কারণে মনে হয় থাক সেকেন্ড টাইমে প্রিপারেশনে 2 দিনে আর কি বা হবে, রেখে দিই, আমি বলতেছি না যে ভাই কিচ্ছু পারি না চান্স, আমি এটা বলতেছি না, বাট অ্যাটলিস্ট তুই ইমপ্রুভ তো করবি। ধর তুই যদি 20 মার্কের থাকিস, তুই 40-এ আসবি, তুই 40-এ থাকলে 60-এ আসবি, 60-এ থাকলে 70-এ আসবি, অ্যাটলিস্ট তোর ইমপ্রুভমেন্ট তো হবে। তো যদি 0 আসে, তাও তো তুই অ্যাটলিস্ট 10 মার্ক তো পাবি। এটা তোর কষ্ট দিয়ে আসছে, ঠিক আছে। তুই জাস্ট নিজের, আমি জাস্ট তোকে একটা কথা বলবো, সেটা হলো নিজের কষ্টতে ফোকাস কর। মানে তুই অ্যাটলিস্ট এইটা বলতে পারবি যে আমি লাস্টের 2 দিনে প্রিপারেশন নিয়ে আমার মার্ক আমি 10 থেকে 15 মার্ক বাড়াইছি। যদি আমি 1 বছর আমাকে সময় দিই, তাহলে আমি কোথায় চলে যাব? অথবা তোর যদি মনে হয় আমি প্রিপারেশন নিব না, আমি লাইফ অন্য কিছু করবো, তখন তোর এই 2 দিনের কথা মনে পড়বে যে আমি এই 2 দিন কী কষ্টটাই না করছিলাম। এটা তোকে ভাই ইন্সপায়ার করবে, ঠিক আছে। আর আমি লাস্টে তোকে একটা কথা বলবো ভাই, আমি তোদের সবার উপর অনেক বেশি প্রাউড, অনেক বেশি প্রাউড। মানে অ্যাজ এ বড় ভাই আমি তোদের উপর অনেক বেশি প্রাউড ভাই। মানে তোরা বেস্ট, তোরা এই 4 থেকে 5 দিন যে কষ্ট করছিস, সেটার জন্য ভাই তোদের নিজেদের উপর প্রাউড হওয়া উচিত, ঠিক আছে। আজকে নিজেকে বল যে না আমি আমার সেরাটা দিচ্ছি, নিজের উপর একটু প্রাউড হও। কেউ প্রাউড না হলেও ভাই সবসময় নিজের উপর নিজেকে সেই বলতে হবে, আরে অভিষেক পারবি, আগায় যা, এইসব কিচ্ছু না। তোমার যে নামই হোক, জাস্ট এটা একটু নিজে একটু সাবাসিটা দাও। হ্যাঁ, অনেক সময় হয় কি যে পিছনের এই হাতটা নিজেরই হইতে হয়, পিছন থেকে কেউ এসে তোমাকে ধাক্কা দিবে না বা দেয় না, ঠিক আছে। নিজেকে সেই মোটিভেটটা করতে হয়। মনে নেই ছোটোবেলাতে যখন প্রথম ছেলেরা ক্লাস 9-10-এ, তাই না, বেশি হয়েছে আর কি, একটা মেয়েকে দেখলাম, ঠিক আছে, সুন্দরী কন্যা, অনেক বেশি ভালো লাগছে, কীভাবে বলবো, ঠিক আছে, খুব ভয় লাগতেছে, বন্ধুরা বলছে মামা চল, হয়ে যাবে, তুমি যে কী বলছো, আরে যে কোনো নাম, সে কার নাম নিব, একজনের নাম নিলেই হয়েছে, ঠিক আছে, কারো নামই না নেই, তো সে এক্স বা সরি ওয়াই সে ওয়াই, তুমি কেমন আছো, তোমাকে আমার পছন্দ, তাই না, অনেক ভয় কেঁপে কিন্তু বলছিস, নিজেকে কতবার বলছিস পারবি অভিষেক, পারবি, আগা পারবি, সেম নিজেকে ভাই সেই মোটিভেটটা কর, হবে, পারবো, কেন পারবো না, ঠিক আছে, হবে, এই এক্সাম আমার সবচেয়ে ভালো যাবে, আমি ফাটাই দিয়ে আসবো, ঠিক আছে। নিজেকে সেই মোটিভেটটা কর বা নিজের উপর সেই প্রাউড ফিলিংটা কর। হ্যাঁ,
এখন ভাই লাস্টে বলতে পারে ভাই আপনার এত মোটিভেশন দিয়ে আমি কি করব, দিন শেষে তো ভাই সবাই চান্স পাবে না, আমিও তো ভাই এমনও হইতে পারে আমারও চান্স হবে না, যতজন ভিডিও দেখতেছে 10,000 দেখুক 20,000 দেখুক, সিট সেই 8,000-ই, বাকিরা তবে চান্স পাবে না, আমরা কি করব। তো লাস্ট টাইমে একটা কথা বলবো, মনে নেই যে ছোটোবেলাতে তোরা যখন মুভি টুভি দেখতি তাহলে কি বলতে যে সব মুভি দেখি ভাই একটা হ্যাপি এন্ডিং হয়, তাই না? আর তোর যদি মনে হয় কোনো একটা মুভি যদি স্যাড এন্ডিং হতো তাহলে বলতো কী হইতো, ওইটার পার্ট 2 বের হইতো, পার্ট 3 বের হইতো, ব্যাপারটা একই রকম। তোর এই জার্নির যদি এন্ডিং ভালো না হয়, তোর যদি চান্স না হয়, নিজেকে একটা কথা বলবি, মামা পিকচার তো এখন শুরু হয়েছে, এখন অনেক দূর যেতে হবে, সামনে কত এক্সাম আসবে, কত চ্যাপ্টার আসবে, কত স্ট্রাগল আসবে, তুই এই একটা জায়গাতে জিতিস নাই, সামনে জিতে যাবি, সিম্পল সিম্পল বাবা, সিম্পল, জিতে যাবি। ঠিক আছে, একটা ক্রিকেট ম্যাচে তুই যদি একটা বলে যদি আউট হয়ে যাস, তাই না, ভালো ভালো প্লেয়াররাও তো আউট হয়ে যায়, তা তুই কাউকে বলবি ও খারাপ প্লেয়ার না, খারাপ প্লেয়ার না, হয়তোবা সিচুয়েশন তার ফেভারে ছিল না, হয়তোবা ওই দিনের পরীক্ষা তোর ভালো হয় নাই, হয়তোবা এটা তোর জন্য ছিল না, হয়তোবা লাইফের সামনে আসছে, দেয়ার আর লটস অফ পসিবিলিটিস ভাই। যদি একদম রেজাল্ট খারাপ হয়, তুই একটা ভয় তো পাচ্ছিস, তাই না ভাই, যদি রেজাল্ট খারাপ হয় মা বাবা তো কী গালিটা দিবে, ঠিক আছে, তুই আমার হয়তো অনেকের হয়তো 3 বছর, ঠিক আছে, যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, তুই আমার 3 বছর নষ্ট করলি, টাকা নষ্ট করলি, এখানে টাকা ঢালছি, ওখানে টাকা ঢালছি, চান্স হয় নাই, তুই একটা ইডিয়েট, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই একটা ফেইলার, চোখের সামনে থেকে দূরে সরে যা, ঠিক আছে, তোর মতো সন্তান জন্ম দেয় আমার ঠিক হয় নাই। আবার অনেকের তো আবার এমন আছে ভাই, বা রুম এত ছোট যে সাইডে যে কান্না করবো ওই সুযোগটাও নেই, অনেকে বাথরুমে যে কান্না করতেছে। হ্যাঁ, তো এমন অনেক দিনই কি তোমাদের মনে পড়ে, তাই না, যে যদি চান্স পেয়ে যেতাম, এমন কান্না করে বিছনা ভিজাই ফেলছে, বালিশ ভিজাই ফেলছে। হ্যাঁ, জাস্ট কান্না কর, কোনো সমস্যা নেই, এটা আমার হিউম্যান ইমোশন, কান্না যে হবে না ব্যাপারটা এমন না। কার হারতে ভালো লাগে, হারলে সবাই কান্না করে। হ্যাঁ, আমি কত কাঁদছি, ঠিক আছে, আমি তো ছোটোবেলায় কান্না করলে একদম এরকম করে চোখ মুখ লাল করে, এই কথা আমাকে কেন বললো, ঠিক আছে, ইগোতে লাগে, তাই না। জাস্ট কিন্তু লাস্টে একটা কথা বলবি, আরে বাপরে, মা বাবা বলতেছে বলুক, ঠিক আছে, মা বাবাকে আবার কিছু উল্টা বলিস না, ঠিক আছে, বড় করছে খাওয়াইছে, জাস্ট মনে মধ্যে রাখবি, একটু লেকচার দিচ্ছে, লেকচারটা শেষ হোক, বাইরে যাবি, ছেলের 1 কাপ চা খাবি, চা খেয়ে একটু ঘুরে ঘুরে বেরোবি, বলবে আরে সমস্যা নেই। সেকেন্ড টাইম প্রিপারেশন নিবি নাকি সামনে আগায় যাবি, জাস্ট নিজেকে বলবি এখন অনেক দূর যেতে হবে, মাত্র শুরু, ঠিক আছে, আমার লাইফ আমাকে একটা গুড এন্ডিংয়ে আনতে হবে, আর এটা দায়িত্ব কী তোর নিজের, ঠিক আছে, জাস্ট কিপ হাসলিং ম্যান, ঠিক আছে। তোদের আমি এত গাইডলাইন বা এত ক্লাসে আমি তোকে জাস্ট একটা জিনিসই বারবার শিখাতে যাচ্ছি, সেই জিনিসটা কি ভাই, নেভার এভার 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 গিভ আপ অন ইউরসেলফ, নেভার এভার, ঠিক আছে, নেভার এভার। হ্যাঁ, লাস্টে এটাই বলবো, হ্যাঁ, অল দ্য বেস্ট, দেখা হবে শিওর 40 ক্লাসে, ব্যাচের লাস্ট ক্লাস, তোমাদের জন্য লাস্ট ক্লাস, ঠিক আছে। আমাদের জার্নি এতটুকুই ছিল, জানি না আমি তোদের কিছু শিখাইতে পারছি কিনা, জাস্ট একটা জিনিস শিখে যা, লাইফে কখনো কষ্ট থামানো যাবে না, তুই চান্স পা, তুই চান্স না পা, তুই যাই করিস না কেন, লাইফে কষ্ট ভাই কষ্ট করতে হবে, যতদিন না মরবি ততদিন ভাই তোকে কষ্ট করে যেতে হবে, লাইফ এমনই, কখনো ভালো কখনো খারাপ, কখনো ভালো কখনো খারাপ, লাইফ এমনভাবেই যায়, ঠিক আছে। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আসসালামু আলাইকুম।